Happy birthday, bro. Thank you. Birthday. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আর আজকের ব্লগটা ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমার পরের বার্থডে। তো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। মিডনাইট সেলিব্রেশন হবে। 12টা বাজতে আর কত মিনিট বাকি? কত মিনিট বাকি? হ্যাঁ কি গো, 12টা বাজতে কত মিনিট বাকি? সেটাই দেখছি। অ্যাকচুয়ালি এখন মুভি দেখছে। 7 মিনিট বাকি। তো আর 7 মিনিট পরে কেক কাটিং হবে। আর দেখো ব্লগটা আইগেস ভালো লাগবে। এটা কেক একটা খুব সুন্দর কেক এবার চুজ করেছি। প্রতিবারই আমি জেনারেলি ওর মানে বার্থডে কেকটা একটু ইউনিক করার চেষ্টা করি নিজের আর কি মাথা থেকে ভেবে, যে প্রতি বছর একটু কিছু না কিছু ইউনিক রাখি। তো এবছরের কেকটাও খুব সুন্দর আর ইউনিক। খেতে তো অসাধারণই, কারণ কেকের ভেতরে যে স্টাফিংটা সেটা আমি বলে দিয়েছিলাম একজনকে, সেভাবেই বানিয়েছে। ও যেইগুলো পছন্দ করে সেইভাবেই। তো যাই হোক, কেক কাটার সময় আবার ব্লগটা কন্টিনিউ করছি। যাও, ঘড়ি কাটায় বাজে 12টা মানে এটা একটু ফাস্ট আছে। 12টা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ব্রো। থ্যাংক ইউ। চলো, বাবা কই? বাবা এখন খবর ছাড়া বাবা কিছু বোঝে না। তোমাকে আমি কি বললাম? হ্যাপি বার্থডে ব্রো, কারণ তুমি আমার সবসময় ভাই বলো, তাই। Bye bye. Bye 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 bye. Happy birthday, husband. Thank you. How is your cake? Fine. Did you like it? পছন্দ? এটা কি? এটা আমি, এটা তুমি। আমি তোমায় রেগে হার্ট দিচ্ছি। হ্যাপি বার্থডে। এভাবে রেগে একটু সোজা করে দেখাই, তাহলে বুঝতে পারবে সবাই। ঠিক, এটা প্রণয় আর এটা আমি। এরকমই তো আমরা রিয়েল লাইফে এরকম করি তো। বাবাকে ডাকো, কেক কাটি। বাবা এখন মোমবাতি আরেকটা জ্বালানো, বাবা কেকটা কেমন হয়েছে বললে না তো? ভালো লেগেছে কেকটা? কোনটা আমি কোনটা প্রণয় বলো তো? হ্যাঁ বলতে হবে তো, কোনটা আমি? এটা কি সাইজ অনুযায়ী বললে নাকি অ্যাংরির মুখ দেখে বললে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রণয়, হ্যাপি বার্থডে। প্রণয়ের কিন্তু ফেভারিট পার্ট এটা হচ্ছে, প্রণয়ের গিফট প্রদান হচ্ছে। কিন্তু সবাই গিফট দেখে নিল, কিন্তু সবথেকে খুশি প্রণয়। হ্যাঁ, কেক খাওয়ার থেকে কেক খাওয়া বন্ধ করে দিয়েছে, আর গিফট নিচ্ছে। যে বার্থডে বয়, কেক কেমন লাগলো? খুবই সুন্দর। টম কে বাচ্চা টম বানিয়ে ফেলেছে চন্দ্রদবা, আর জিটাকে বড় বানিয়ে ফেলেছে। ইলেকট্রনিক কেমিস্ট্রিটাকে গন্ডগোল করে ফেলেছে। চন্দ্রদবা নাটা আছে, মোটা আছে, ঠিক আছে, কিন্তু থাক হয়ে গেছে। আজ জন্মদিন বলে সব তোমার, আমি লম্বা ছেড়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, এবার শোনো, আমরা কালকে আমাদের প্ল্যান কি বলে দাও। আরে নিজে সুইমিং পুল থাকবে, আর সেখানে থাকবে অসাধারণ ব্যবস্থা সবকিছু। কোথায় আমি অনেকক্ষণ ধরে বলছিলাম, বাদ বাকি পার্টটা চন্দ্রদবা বলবে না, চন্দ্রদবা যাচ্ছে সবাই মিলে। তাই তো লাস্ট ইয়ার কোথায় গেছিলাম প্রণয়? মন্দারমণি গেছিলাম।
মন্দারমণি আগে ওই পাশে বলে দিচ্ছে মন্দারমণি, যাতে আমি বাজে কথা না বলে। আর তার আগে গেছিলাম নর্থ বেঙ্গল, কালকে যাচ্ছি ভেদিক ভিলেজ। তো কালকে আমরা কোথায় যাচ্ছি শুনেই নিয়েছো, তো সকাল সকাল বেরোবো কালকে, সকাল সকাল বেরোবো। আর সবাই মিলেই যাচ্ছি। তো সবার সাথে, সবাই মিলে মানে হচ্ছে সব ফ্রেন্ডসরা মিলে, প্রণয় যে ছোটবেলাকার বন্ধু তাদের সাথেই জন্মদিন সেলিব্রেট করে প্রণয়, তো তারা সবাই যাচ্ছে। এখন সবাই ফোন করেছে। যাই হোক, কালকের দিনটা কিন্তু অবশ্যই মিস করো না। আর সাথে আমি আজকে যেহেতু আমরা কালকে থাকছি না, তাই ওর শোরুমে কেক কাটিং হয়ে গেছে অলরেডি, তো সেই জায়গাগুলো আমি ক্যাপচার করেছি আজকে, তো সেইগুলো দেখিয়ে দেবো ব্লগের কোনো একটা সময়। এখন আপাতত ঘুমাই, কারণ কালকে আমাদের সকালে উঠতে হবে। সকালে মানে 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে পড়তে হবে। প্রণয় ড্রাইভ করবে কালকে, প্রণয় ড্রাইভ করে ভেদিক ভিলেজ অব্দি নিয়ে যাবে। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, খুব 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 ইন্টারেস্টিং অনেক কিছু হতে চলেছে। চল ছবিটা নষ্ট করে তুই জ্বালা হাতে বেশি কুচিয়ে ফেলেছে, বারোতে উঠে গেছে, অসম্ভব। তুলবো তোকে সত্যি হবে কিন্তু ফাটাস করে ভিডিও হচ্ছে ভাই। স্প্রেটা কোথায়? ছোটবেলা আমাদের এখানে কাজ করতে হবে। ম্যানেজার বাবু কই? বাবা হাতটা একটু ছোট কর। সবাই ভয় পায়, তুমি যেটা করো সব সময়, কিন্তু তোমার কথা করতেই হবে। হ্যালো এগেন, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। গুড মর্নিং, টুডে ইজ প্রণয়স ডে। তো আপাতত আমরা যাবো এখন ভেদিক ভিলেজ, বেরিয়ে পড়েছি। 10:30 বাজে, ভেবেছিলাম 9টায় বেরোবো। প্রণয় গাড়ি বের করছে, আমাদের গাড়িটা আর সায়কদাদের গাড়িটা যাবে, তাহলেই আমাদের মোটামুটি পুরো গ্রুপ এঁটে যাবে ওর মধ্যে। তো চলো আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেব, আমি কাদের সাথে মিশি, প্রণয় কাদের সাথে মিশে, কাদের সাথে জন্মদিন সেলিব্রেট করছি, কিভাবে সেলিব্রেট করছি সেটাও দেখিয়ে দেবো। ভেদিক ভিলেজে বেসিক্যালি এটা আমাদের সেকেন্ড টাইম। এর আগে 2022-এ গেছিলাম, তো তখনও সেম গ্রুপের সাথেই গেছিলাম, প্রণয়ের বার্থডেতেই গেছিলাম। তারপরে 2023-এ প্রণয়ের বার্থডেতে নর্থ বেঙ্গল গেছিলাম, আর 2024-এ মন্দারমণি গেলাম, আর এটা হচ্ছে গিয়ে 2025-এ আবার ভেদিক ভিলেজ যাচ্ছি। আমরা চলে এসেছি প্রথমেই পঞ্চানন মন্দিরে। কদিন ধরে ওয়েদারটা এত মানে খারাপই লাগছে, এবার আর বৃষ্টি ভালো লাগছে না। এবার একটু রোদ ইচ্ছে করছে, এবার রোদ বললেই খটখটা রোদ দিয়ে দেবে, সেটাও ভালো লাগছে না। একটু খোলো এটা, তো একটুখানি বৃষ্টিটা কমে রোদটা চাই আর কি। আমরা তুলে নিয়েছি দুজনকে, অর্কদার পাপ্পু, তো বাকি আরো লোকজন আসছে। এখন যাচ্ছি সৃজনদার বাড়িতে, ওখানে আর কি সৃজনদারও বার্থডে ছিল 27 তারিখ, তো সৃজনদার মা স্পেশালি আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি বানিয়েছে বাংলাদেশে, তো সেটাই আজকে আমাদের লাঞ্চ হবে, তো সেটাও তুলতে হবে গাড়িতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে কাকিমা পুরো আমাদের জন্য পুরো বেড়ে বেড়ে এভাবে দিচ্ছে, এরা এখানে এই যে বানিয়েছে এগুলো সব, মানে যাতে আমাদের কারো অসুবিধা না হয়, কাকিমা সবকিছু তৈরি করে দিচ্ছে। কাকিমার হাতের রান্নার প্রচুর প্রশংসা পেয়েছি, সত্যি এরকম বলো না, সত্যি আমি খাইনি, কালকে শুধু খেয়েছি। ঘুগনিটা তো সেই ছিল, তাই না প্রণয়? আজকে পুরো দেখো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে।
জানে আমরা সাজিয়ে গুছিয়ে খেতে পারি না, তার জন্য একা একা করে চলে আসছে। কোথায় প্রিয়াঙ্কা? কোথায় গৌরব? প্রিয়াঙ্কা চলে এসছে প্রিয়াঙ্কা। হ্যালো। এখন আমরা ফাইনালি বেরোচ্ছি, কারণ কাকিমা মানে সৃজনদার মাঝে রান্না আমাদের খাওয়াচ্ছে এত ভালো করে, সকাল থেকে উঠে রান্না করেছে, অনেক অনেক খাটাখাটনি করেছে। চলে এসছি ভেদি ভিলেজ, ঢুকছি, 1 ঘন্টা মতন লেগেছে। আমাদের অলরেডি আধার কার্ড দিতে হয়েছে বুকিং এর জন্য, আর এখনো আধার কার্ডের একটা জেরক্স ওদেরকে দিতে হবে। 400 টাকা। এইখানে এখন আমাদের চেকিং হচ্ছে, গাড়ির আবার 400 টাকা পার্কিং, 200। এই যে ভেদিক ভিলেজ, এখানে দেখো সব পরপর 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 ভিলা আছে। আমাদের এই ভিলাটা AC 8, ওপরে পুল থাকবে রুফটপে একদম। এই যে পুলের দেখতে পাচ্ছ নীল নীল টাইপের ইয়েটা, এই জায়গাটায় পুল থাকবে। যাই হোক, পুরো ভিতরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি আছে। আমাদের একটা ভুল হয়েছে, আমরা A8 এর সামনে চলে গেছিলাম, AC 8 এর জায়গায়। এখন আবার AC 8 এর দিকে যাচ্ছি। না, আমরা পুরোনো এত ভিতরে ঢুকি না, সবাই মিলে গিয়ে AC 8 মুখে বলে বলে সবাই মিলে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছো। না না মজা মজা। বাদিক ডান দিক। এই যে আমাদের ভিলা AC 8, ঢুকেই এখানে একটা সিটিং এরিয়া আছে, এদিকে ডাইনিং আছে, এইদিকে কিচেন আছে। কিচেনে দেখো ফ্রিজ আছে, ভালো বড় ফ্রিজ আছে। আচ্ছা, তো অন্ধকার কেন? আচ্ছা, লাইটটা জ্বালাই। লাইট জ্বলছে না কেন? আচ্ছা, লাইটটা কোথায় আছে বোঝা যাচ্ছে না, লাইটটা কোথায় আছে। যাই হোক, এটা হচ্ছে মাইক্রোওয়েভ, গ্যাস আছে, চাইলে রান্না করতে পারবে। আর নিচে ওই এই ঘরের লাইটটা কোথায়? কিংশুকদাকে আছে। টিভি, নিচে একটা রুম আছে, এই যে রুমটা বেশ স্পেশিয়াস, দেখতেই পাচ্ছ। এখানে এবার ইয়ে আছে, গ্রাউন্ডটা আছে না? এটা খোলা যাবে না? হ্যাঁ, খোলা যাবে তো। এখানে আবার গ্রাউন্ড টাইপের আছে, এটা নিজস্ব একদম প্রাইভেট। ওয়াশরুম, একটা বেসিন, আর কি একটা বাথটাব আছে দেখতে পাচ্ছ। খুব ওয়েল মেনটেন, মানে একটা ধুলোবালি কিছু নেই, খুব ওয়েল মেনটেন। এটা হচ্ছে একটা রুম, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সুন্দর ভিউ আছে, এখানে কাবার্ড আছে, এখানে বাথরুম আছে অ্যাটাচ, এখানেও বাথটাব আছে, আর একটা পাশেও একটা রুম আছে। রুমটা দেখিয়ে দিই। এগুলোর পাখাগুলো কিন্তু সেই গায়ের তো হাওয়া কিছু লাগে বলে মনে হচ্ছে না, এখান থেকে ঝুলিয়েছে পুরো পুরোনো দিনের পাখার মতন। আচ্ছা, এটাও একটা রুম। আচ্ছা, প্রতি রুমে কিন্তু এসি অবশ্যই আছে, এসি। এখানে এই ভিউটা, রাস্তার ভিউ, রোড ভিউ। এখানেও একটা বাথরুম আছে, অ্যাজ ইউজুয়াল বাথরুমে বাথটাব আছে, যেটা খুব কমন। বেসিন অ্যান্ড অল, শাওয়ার, সব ভালো। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য বেদিক ভিলেজ আসা, সেটা হলো গিয়ে পুল, সুইমিং পুল, তাও আবার প্রাইভেট। আমি সবার ফার্স্ট খুলছি, বাবারে বাবা। ওয়াও, সিটিং এরিয়াটাও ভীষণ সুন্দর, একটা দোলনা আছে দেখতে পাচ্ছ, সুন্দর। অ্যান্ড সুইমিং পুল, দ্য বিউটি। সুন্দর নীল আকাশ, মেঘ জমেছে, সাথে নীল জল, ঠিক আছে। আর এখানে একটা দেখতে পাচ্ছ বসার জায়গা আছে, একটা ভিলা আছে, এখানেও লোকজন আছে দেখতে পাচ্ছ। আমরা পুরো পরপর লোকজন আছে আর কি। এটা আমাদের পুল। আর একটা জিনিস দেখানোর, এখানে দেখো বাসনপত্রও দিয়ে রেখেছে, যদি কিছু রান্না বান্না করতে চাও, কড়াই, বাটি, চামচ সবই আছে। এখানে একটা জিনিস সবাই মিলে দেখছি, আর এটা আগে 37 হয়ে গেছিল, এই যে আবার 37 হয়ে গেছে। না, এটা মনে হয় অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে।
বলবো, মানে কি করেছে দেখো, একটা জিনিস বলছি দেখো কোথায় সোফা নিয়ে চলে গেছে। এখানে যে সোফাটা ছিল ওটা চেয়ার উঠে যাচ্ছে ভাই। ইস ভাই চেয়ার উঠে যাচ্ছে ভাই। সোফাটা দেখাও একটু, সোফাটা দেখাও, নাহলে বুঝতে পারবে না জিনিসটা, ভাবে মিথ্যা কথা বলছে যে সোফা। ভাই বসে পড়ো, বসে পড়ো, আর বসে পড়ো ভাই। ও চেয়ার নিয়ে ঘুরছে ভাই। ভাই ব্যাপক এই ভিউটা, সেই ভিউ ভাই। বসো ভাই, সেই মজা। হ্যাঁ সবাই বসে আছে ভাই পুলে ভাই। এখন একটু এনজয় করে নি পুলে, কারণ আমার ফোনটা নাহলে জলে চলে যাবে। যদিও বা আইফোন ওয়াটার প্রুফ, বাট আমি সেটা ট্রাই করতে চাইছি না। ফোনটা আমি নিচে রেখে আসি। কেউ কেউ বলে, কেউ কেউ মানে বেশিরভাগ মানুষই বলে ভেদিক ভিলেজ হন্টেড। আমি জেনারেলি কোনোদিনও এর আগে যখন এসছি ভেদিক ভিলেজে বুঝিনি যে হন্টেড টাইপের কিছু, বাট আজকে একটু একটু কিছু ফিল হচ্ছে। প্লাস আজকে আমরা চাইছি যে আমরা একটু বেরোবো, মানে এর আগে যখন এসছি আমরা কখনো মানে ভেদিক ভিলেজটা ঘুরে দেখিনি, তো তার জন্য আজকে একটু ইচ্ছে করছে রাতের বেলা যাইনি, বেরোনো হবে কিনা। যদি খুব সাহস থাকে তাহলে কিছু কিছু জনই বেরোবো, বাকিরা তো দুপুর থেকে যদি পুলে কেউ থাকে তাদের তো স্বাভাবিকভাবে তাদের এনার্জিটা লস হবে, ঘুম তো পেয়েই যাবে। সেরকমই হচ্ছে একটা ব্যাপার। আজকে আমি নিজেও জানি আমি কি করে ঘুমাবো, আমি নিজেও জানি না। কিছু কিছু ফিল হচ্ছিল, বাট জয় জয় বজরংবলী। আমরা এখন ভেদিক ভিলেজ ঘুরতে বেরিয়েছি রাতের বেলা। ও অন্ধকার, এর জন্যই এটাকে হন্টেড প্লেস বলে। এই জায়গাটা একটা আবার স্ট্রাকচার আছে গণেশ ঠাকুরের, বেশিরভাগই বন জঙ্গল টাইপ। দেখ কর এইটাই ওই ভিলাটাই, দেখ পুরো মেইনটেইন নেই। হ্যাঁ মেইনটেইন নেই, দেখ পুরো অবধি চলে আসছে। মেইনটেইন কি ওই দেখ ওইটা দেখ মেইনটেইন নেই। না এখানে তো কেউ নেই ভাই, ওই ভিলায় কেউ থাকে না, ওটাই হচ্ছে ওই ভিলাটা হন্টেড। আমরা এখন ফিরলাম, পুরো বৃষ্টি পড়ছে, আই গেস বুঝতে পারছো। ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, মানে কিছু কিছু ভিলা এরকম দেখলাম মানে অ্যাবান্ডান্ট, পুরো একদম কোনো মেনটেনেন্স হয় না, আর দেখলেই ভয় লাগছে। সাথে আমাদের কাছে আমাদের গেস্ট হিসেবে কে কে আছে? আমরা আবার যারা বেরোতে পারেনি তারা সবাই মিলে বেরোচ্ছি, এবার সাগদার গাড়ি করে বেরোবো, কিন্তু ব্লগটা এখানে একটু এন্ড করে দেবো। হাই এই তো বড়লোক দেখো, হাতটা এরকম হয় কমলা পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের লাস্ট 13 মিনিট বাকি। কেমন লাগছে? কেমন কাটালে জন্মদিনটা? উত্তম কাটালাম, উত্তম, অতি উত্তম। আমাদের সঙ্গে উত্তম একজন। ওর জামা নেই ভাই, জামা কোথায় ওর? যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। একটা মজার দিন কেটেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আজকালে প্রিয়াঙ্কা যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেই জন্য সবাই প্রিয়াঙ্কাকে একবার উইশ করে দাও। প্রিয়াঙ্কাকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের কিন্তু এরা সব পাহারা দিচ্ছে, কেয়ারটেকার। যাই হোক, ব্লগ ভালো লাগলে যাই হোক ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমার নতুন ব্লগে টাটা।